ঝটপট দারুণ স্বাদের কিছু রেসিপি খেতে মন চাইলে আর হাতে সময় কম থাকলে দুটো সেদ্ধ আলু দিয়ে চটজলদি এই নাস্তাটি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর দেখতে যতটা সুন্দর, এটা খেতে তার থেকে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আলুগুলোকে টুকরো করে নিয়েছি। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে আলুর টুকরোগুলো হাত দিয়ে এভাবে ভেঙে ম্যাশ করে নিচ্ছি। তবে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো গ্রেটার বা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। তারপর আলুগুলো ভেঙে নিয়ে মিক্সিং বোলের মধ্যে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মিক্স হার্ব যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। আমি এখানে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো নুডলসের মশলাও এখানে দিতে পারেন, সেক্ষেত্রেও এর টেস্ট অনেক বেশি ভালো হবে। তারপর সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি, আর হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। তারপর আলুর মিশ্রণটি হাতে কিছুটা নিয়ে এভাবে গোল বলের মতো করে রেডি করে নিতে হবে নাস্তাটি। তো আমি এখানে বলের শেপে রেডি করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেও এই নাস্তাটি রেডি করে নিতে পারেন। সবগুলো আলুর বল আমি রেডি করে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন এটা কতটা চমৎকার হয়েছে। তারপর ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো বল দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে কিংবা আরও একটু বেশি লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এটা একটু বেশি করে ভাজলে অনেক বেশি মুচমুচে হবে। আপনি যেমনটি খেতে চান ঠিক সেই রকমভাবেই এই আলুর বলগুলো ভেজে নিতে হবে। আর এইরকম আমি একটু লাল করে ভেজে নিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেকটা ক্রিস্পি হবে। আর দেখলেনই তো যে কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শুধুমাত্র দুটো সেদ্ধ আলু দিয়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম একটি নাস্তা চটজলদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিয়েছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে। আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, আর এটা দেখুন ভেতরটা কতটা চমৎকার আর বাইরেটাও কিন্তু অনেকটা ক্রিস্পি। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।